হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব নবদ্বীপের বিশ্বকর্মা পুজো। নবদ্বীপের প্রচুর জায়গায় প্রচুর কারখানায় বিশ্বকর্মা পুজো হয়, তার মধ্যে কিছু জায়গায় আমি কভার করেছি, সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। সবার ফার্স্টে আমি এসেছিলাম নবদ্বীপ পৌরসভাতে, আর পৌরসভায় এসে দেখলাম আগের দিন অনুষ্ঠান হচ্ছিল এখানে, যদিও আমি আগের দিন এসেছিলাম এখানে। তো আগের দিন দেখলাম এখানে অনুষ্ঠান হচ্ছে, আর ঠাকুরও চলে এসছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিব। পরবর্তী লোকেশন হচ্ছে আমার নবদ্বীপ পৌরসভা থেকে একটু এগিয়ে বগলতলা স্কুলের সামনেই হয়েছে এই বিশ্বকর্মা পুজো, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। পরবর্তী লোকেশন হচ্ছে আমার পোড়ামাতলার ঢপওয়ালি মোড়ের কাছাকাছি হয়েছে এই সুন্দর বিশ্বকর্মা পুজোটা। নেক্সট আমার লোকেশন হচ্ছে পোড়ামাতলা একদম পোড়ামাতলা মোড়েই হয়েছে এই ঠাকুরটা। খুব সুন্দর লাগছিল ঠাকুরটা, দেখো একটু জুম করে তোমাদেরকে দেখালাম। নেক্সট আমাদের লোকেশন হচ্ছে, চলে এসেছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনের কাছেই হয়েছে এই বিশ্বকর্মা পুজোটা। আর যখন এখানে এসেছিলাম পুজো হয়ে গিয়েছিল, আর এখানে ভোগ রান্নাও হচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী আমার লোকেশন হচ্ছে সরকারপাড়া, আর এটা একটা বাড়ির ভেতরে একটু পুজো হচ্ছিল, ওই ভেতরটায় গিয়ে আমি ভিডিওটা করেছিলাম। খুব সুন্দর হয়েছিল এই ঠাকুরটা, দেখে আমার খুব ভালো লাগলো, তাই ওনাদেরকে জিজ্ঞেস করে একটু ভিডিও করে নিই। এরপর আমরা সরকারপাড়া থেকে এগিয়ে চলে যাব বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পথেই দেখলাম আগে সরকারপাড়ায় একদম সরকারপাড়া মাঠের পাশেই হয়েছে একটা বিশ্বকর্মা পুজো, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর একটু এগিয়ে গিয়েই দেখছি নবদ্বীপ কোর্টের পাশেই একটা ছোট্ট করে বিশ্বকর্মা পুজো হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর একটা গাড়ির পার্কিংয়ের শোরুম ছিল, যেখানে 4 চাকা পার্কিং করা হয়, সেইখানেও দেখলাম বিশ্বকর্মা পুজো হয়েছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এই বিশ্বকর্মা ঠাকুরটা কত সুন্দর হয়েছে, এবং এখানকার যে ডেকোরেশনটা সেটাও খুব সুন্দর হয়েছে। এরপর চলে এসেছিলাম নবদ্বীপ বাস স্ট্যান্ডে, আর নবদ্বীপ বাস স্ট্যান্ডে কিন্তু বেশ বড় করে লাইটিংটা করে, এখানে প্যান্ডেল করে বড় করে এখানে বিশ্বকর্মা পুজো উদযাপন করা হয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু খিচুড়ি প্রসাদও বিতরণ করা হচ্ছে, আর আমিও সেখান থেকে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। যাই হোক, এরপরে আমরা চলে যাব নবদ্বীপ স্টেশনের দিকে। নবদ্বীপ স্টেশনের লোকেশান আমি এক্স্যাক্ট বলবো না তোমাদেরকে, কারণ নবদ্বীপ ধাম স্টেশনের আশেপাশে সমস্ত জায়গাতেই একটু এগিয়ে গেলেই তোমরা অনেক প্যান্ডেল দেখতে পাবে, সেগুলোই এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি।
আশা করি তোমরা সব জায়গায় লেখা কিন্তু ধাম স্টেশন। নবদ্বীপ ধাম স্টেশনের আশেপাশে প্রচুর পুজো হয়েছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।